নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা অনেকে অবগত আছো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2024-এর এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টে নিয়ে কিন্তু একটা বড় আপডেট চলে এলো আজকের ভিডিওতে। তোমাদের কমপ্লিট কিন্তু ডিটেলস জানাবো 15ই জুন, অর্থাৎ আজকের যে আপডেটটি উঠে আসছে কোন দিন নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে তার কিন্তু একটা আপডেট অফিসিয়ালভাবে। তো সেই আপডেটটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদের কিন্তু ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়, তাই জন্য অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো চলো বন্ধু আজকের ভিডিওটি স্টার্ট করছি। অফিসিয়ালভাবে কিন্তু আপডেট যেটা আসছে সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি একে একে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে স্টাফ সিলেকশন কমিশনে, সেটা কিন্তু তোমরা ওপেন করলাম। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের 13ই জুনের যে আপডেটটা উঠে আসছিলো, তো সেখানে কিন্তু তোমাদের রিজাইন ভ্যাকেন্সি টেন্টেটিভ ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPF SSM রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো এটা কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা, তো সেই ভ্যাকেন্সিটা কিন্তু প্রায় 2 গুণের কাছাকাছি করে দেওয়া হলো। তো যেখানে তোমাদের 26,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু তোমাদের 46,000 ভ্যাকেন্সি, প্রায় কিন্তু 2 গুণ ভ্যাকেন্সি করে দেওয়া হলো। তো এটা কিন্তু তোমাদের একটা আপডেট উঠে আসছিল, তো এই কারণেই কিন্তু তোমাদের রেজাল্টেরটা পিছিয়ে গেছিলো। তাছাড়া বন্ধুরা তোমাদের রেজাল্ট কবে আসবে তার উপরে কিন্তু কিছু আপডেট উঠে আসছে, তো সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলস শেয়ার করে দিচ্ছি। তোমাদের 2024-এ কিন্তু যে এক্সাম, তো সেই এক্সাম কিন্তু কমপ্লিট হয়েছে, CBT এক্সাম কমপ্লিট হয়েছে। এখন বন্ধুরা তোমাদের কিন্তু স্কোর বোর্ড চালু হয়েছে, অর্থাৎ যে তোমাদের অ্যান্সার কি, তো অ্যান্সার কি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু কার কত স্কোর, তো সেই নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করো, বা এই ভিডিওতেও তোমরা কিন্তু কমেন্ট করবে যে তোমার কত স্কোর হয়েছে। সেই স্কোরের উপর কিন্তু আমি তোমাদের ভিডিও অবশ্যই প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা স্কোর বোর্ডের মাধ্যমে কিন্তু তোমার স্কোরটা জেনে নিয়েছো। এখন কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং ফিজিক্যাল শুরু হবে, PET PST হবে, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল, তারপর কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান, এইভাবে কিন্তু সিলেকশান প্রসেসটি রাখা হয়েছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি যে কোন তারিখ নাগাদ কিন্তু যে রেজাল্ট, তো সেই রেজাল্ট কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত করা হবে। তো সেটা কিন্তু তোমাদের আপডেটটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের কিন্তু এই বছর কিছু টেন্ডার তোমাদের কিন্তু চেঞ্জ করা হচ্ছে। তোমাদের কিন্তু এই বছর যে টেন্ডার কোম্পানি, যে তোমাদের কোম্পানি যে নোডাল ফোর্স, তো সেই নোডাল ফোর্স কিন্তু এই বছর চেঞ্জ হচ্ছে। তার সাথে সাথে কিন্তু তোমাদের কিছু আপডেট উঠে আসছে। যেমন দেখতে পাচ্ছ তোমাদের টেন্ডার পাস হওয়ার পরে এখানে কিন্তু তোমাদের কিছু RFID বেস PET এবং PST ডিজিটাল মেশিন PST হয়ে থাকবে, যেখানে তোমাদের কিন্তু CCTV লাগানো থাকবে। তার সাথে সাথে RFID র্যাপিড চিপ কিন্তু তোমাদের পায়ে লাগানো থাকবে, যার মাধ্যমে কিন্তু তোমরা ফিজিক্যাল করবে, রান করবে। তো সেইটা কিন্তু একটা ব্যাপার হবে, যেটা তোমাদের কিন্তু অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে কিন্তু ফিজিক্যালটা সম্পন্ন হবে। এবং বন্ধুরা তোমাদের যে টেন্ডার, তো সেন্ডার অর্থাৎ নোডাল ফোর্স কিন্তু তোমাদের এই বছর CRPF কিন্তু বিগত 5 থেকে 6 বছরে কিন্তু CRPF-এর মাধ্যমে SSC GD কনস্টেবলের কিন্তু যে PET এবং PST অর্থাৎ ফিজিক্যালটা করানো হতো, কিন্তু এই বছর কিন্তু তোমাদের নোডাল ফোর্সটা CRPF-এর ক্ষেত্র থেকে কিন্তু তোমাদের ITBP-র ক্ষেত্রে দেওয়া হবে। তো এটাই বিষয়ে কিন্তু তোমাদের আপডেট অনেকবারই উঠে আসছে। তো এখানে তোমাদের কিন্তু যে টেন্ডার, তো সেই টেন্ডার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 26/4/2024 থেকে কিন্তু তোমাদের প্রথম টেন্ডারটা বলা হয়েছিল, দিয়ে কিন্তু তোমাদের এটা 29/4/2024 থেকে কিন্তু 10/5/2024 থেকে 13/5/2024 কিন্তু এই টেন্ডারটা শেষ হয়েছিল। দিয়ে কিন্তু তোমাদের পরের টেন্ডারটা পাস হয়েছিল, যেখানে তোমাদের পরের ডেটগুলো তোমাদের এখানে মেনশান করা আছে, সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের সেম বলা ছিল, এখানেও কিন্তু তোমাদের বলা ছিল যে CCTV বেস হবে। তার সাথে সাথে কিন্তু যে টেন্ডারটা, তো সেটা কিন্তু ITBP কন্ডাক্ট করবে, তো সেটা কিন্তু তোমাদের এখানে বলা আছে। দিয়ে এখানেও কিন্তু তোমাদের ডেটটা দেখছিলো, সেই ডেটটা কিন্তু তোমাদের পিছিয়ে 20/5/2024 থেকে, অর্থাৎ 5 মাসের কিন্তু ডেটটা এখানে তোমাদের মেনশান করা আছে। 21/5/2024 অবধি তোমাদের যে বিগ ওপেনিং ডেটটা, তো সেটা ছিল। দিয়ে কিন্তু তোমাদের এই টেন্ডারটা পাস হয়নি, তো এই টেন্ডারটা পাস হওয়ার জন্য কিন্তু তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ 10/6/2024 থেকে 11/6/2024 অবধি এই টেন্ডারটা, অর্থাৎ 6 মাসে, অর্থাৎ এই মাসের কিন্তু
এইটা তোমাদের আপডেট এ পর্যন্ত ছিল যে তোমাদের 11 তারিখের আগে কোনো প্রকার কিন্তু টেন্ডার পাস হবে না এবং তোমাদের কিন্তু রেজাল্ট আউট হবে না। তো বন্ধুরা তারপরে কিন্তু আবার একটি তোমাদের আপডেট উঠে আসছে, সেই আপডেটটিটা কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমাদের এই ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এরকম কিন্তু আপডেট চলে আসবে তোমাদের খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা লাস্ট যেই টেন্ডারটা এই পর্যন্ত তোমাদের এসেছে তো সেইটা কিন্তু তোমাদের সামনে ওপেন করেছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ 10/6/2024 থেকে কিন্তু এই যে বিগ সাবমিশন এন্ড ডেট, যেখানে তোমাদের কিন্তু টেন্ডারটা বলা হয়েছিল, যেখানে তোমাদের শেষ হওয়ার কথা ছিল 11/6/2024 এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের যে টেন্ডারটা পাস হওয়ার কথা আছে তো সেটা কিন্তু তোমাদের 18/6/2024 থেকে 19/6/2024। তো বন্ধুরা এ থেকে তোমাদের কিন্তু বলা যেতে পারে এটা তোমাদের কিন্তু লাস্ট এই পর্যন্ত নোটিশ। এরপরে কিন্তু তোমাদের কোনো প্রকার পিইটি এবং পিএসটি নিয়ে কোনো প্রকার কিন্তু টেন্ডারের ব্যাপারে বলা হয়নি। নোডাল ফোর্স কিন্তু আইটিবিপি থাকবে, এইভাবেই কিন্তু তোমাদের এই নোটিশটা। তো বন্ধুরা তোমাদের কিন্তু বলে দিচ্ছি রেজাল্ট কিন্তু এই মাসে তোমাদের লাস্টের দিকে হয়ে থাকবে। 19 তারিখের আগে কিন্তু কোনো প্রকার রেজাল্ট আসবে না এবং পিইটি এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল কিন্তু কোনো প্রকারে শুরু হবে না। তো এটা কিন্তু তোমাদের একটা আপডেট ছিল, তো আপডেটটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম। কারণ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বিগ ওপেনিং ডেট যেটা তোমাদের যে তোমাদের টেন্ডার পাস হওয়ার ডেটটা তো সেটা কিন্তু তোমাদের লাস্ট যেটা দেখতে পাচ্ছ 19/6/2024 নাগাদ কিন্তু এখানে বলা আছে। তো বন্ধুরা 19/6/2024 ডেট আগে কিন্তু তোমাদের কোনো প্রকার টেন্ডার পাস হচ্ছে না। তার সাথে সাথে বন্ধু এ পর্যন্ত কিন্তু তোমাদের যে ফিজিক্যালের ব্যাপারে নোডাল ফোর্স আইটিবিপি থাকবে এবং আরএফআইডি চিপ পিইটি পিএসটি কিন্তু হয়ে থাকবে, সিসিটিভি লাগানো থাকবে, ডিজিটাল পদ্ধতিতে কিন্তু পিইটি পিএসটি হয়ে থাকবে তো যাতে তোমাদের কিন্তু কোনো প্রকার যে প্যারামিলিটারি অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি তো এই যে তোমাদের ফিজিক্যালগুলো তো সেই ফিজিক্যালগুলোতে কোনো প্রকার যাতে না খামতি থাকে। তো তাই জন্য কিন্তু তোমাদের পুরো প্রসেসটা চেঞ্জ করা হচ্ছে। তো পুরো প্রসেসটা চেঞ্জ করতে এই বছর তোমাদের নোডাল ফোর্সটাও কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে, আইটিবিপিকে দেওয়া হয়েছে তোমাদের নোডাল ফোর্সটা। বন্ধুরা তোমাদের কিন্তু সিআরপিএফের আন্ডারে যে তোমাদের ফিজিক্যালটা হয়ে থাকতো সেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্টের ঠিক তোমাদের 70 থেকে 80 দিনের মাথায় কিন্তু তোমাদের ফিজিক্যালটা তোমাদের রেজাল্টটা প্রকাশিত করা হতো এবং ফিজিক্যালটা কিন্তু শুরু হয়ে যেত। তো সেক্ষেত্রে তোমাদের এই বছর যেহেতু আইটিবিপি নিচ্ছে তো টেন্ডারটা নিচ্ছে তাই জন্য কিন্তু তোমাদের একটু লেট হচ্ছে। তো আশা করেও যেতে পারে তোমাদের এই মাস অর্থাৎ জুন মাসের কিন্তু লাস্টের দিকেই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে এবং জুলাইয়ের প্রথম দিকে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল তো সেই ফিজিক্যাল কিন্তু শুরু হচ্ছে। তার সাথে সাথে বন্ধুরা তোমরা ভালো করেই জানো ইলেকশনের কিন্তু একটা ব্যাপার আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, নেক্সট ভিডিও কিন্তু তোমাদের আরও ভালো আপডেট আসছে, আরও এসএসসি জিডির কিন্তু আপডেট আসছে। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার জন্য।